টানা 4 মৌসুম আবারও লিগ জিতেছে পিএসজি। টানা 5 বার কি পারবে? সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না বিকজ এবার ওই মপেলিয়ে, লিল আর মোনাকোর পথ ধরে আরেকটা ক্লাব উঠে এসেছে যারা কিনা পিএসজি কে রেগুলারলি থ্রেট দিচ্ছে যে আমরা কিন্তু লিগ 1 শিরোপা জিততে আসছি। বলছি আরসি লাসের কথা। দুই উইংব্যাকের ভূমিকায় বাঁদিকে থাকেন ম্যাথিউ উদোল আর ডান দিকে ভাগাভাগি করে খেলেন মেক্সিকান রাইট উইংব্যাক রুবেন অ্যাগুইলার আর সৌদি ডিফেন্ডার সাউল আব্দুল হামিদ। তিনজনই বেশ আক্রমণাত্মক। লাসের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হলো দুই উইং থেকে আসা ক্রস, আর সেই ক্রস দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন উদোল আর অ্যাগুইলার। বিশেষ করে উদোল উইংব্যাকদের মুভমেন্ট আর কম্বিনেশনের উপরেও লাস অনেক বেশি নির্ভর করে। লেফট উইং ব্যাক ম্যাথিউ উদোলের ব্যাপারটা এখানে আরো একটু ভালোভাবে বলা উচিত বিকজ এই ভদ্রলোক ক্যারিয়ারের এই পর্যন্ত চারবার লিগামেন্টের ইঞ্জুরি সহ্য করেছেন, এসিএল এর ইঞ্জুরি সহ্য করেছেন। সেই ইঞ্জুরি থেকে ফিরে এসে তিনি এখন লাসের একদম ফার্স্ট চয়েস লেফট উইং ব্যাক এবং এমন দুর্দান্ত খেলছেন যে সামনের বিশ্বকাপে যদি ফ্রান্সের হয়েও আমরা তাকে স্কোয়াডে দেখি তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার মতো কোনো কারণই থাকবে না। উদোলের ক্রস আর ওডসনে এডওয়ার্ডের হেডার লাসের গোল করার অন্যতম প্রধান কারণ এই ট্যাকটিক্স। অ্যাটাকিং থার্ডে গোলের সুযোগ সৃষ্টি করার মতো পাস এ পর্যন্ত 16 বার দিয়েছেন এই ম্যাথিউ উদোল লিগে, সেখান থেকে অ্যাসিস্ট এসেছে 6টা। তবে আমার মতে এই দলের মেইন মেরুদণ্ড হলো একজন মিডফিল্ডার যিনি কিনা আন্তর্জাতিক ফুটবল খেলেন মালির হয়ে। তার নাম মামাদু সাঙ্গারে। ব্রাইটনের হয়ে কার্লোস বালেবা যেমন খেলে সেটা তো আমরা সবাই জানি, বা ব্রাইটনেরই সাবেক এক মিডফিল্ডার যিনি কিনা এখন টটনাম হটস্পারে খেলছেন সেই ইভিস ভিসুমার কথাও কিন্তু আমাদের মনে আছে যে তিনি কেমন খেলেন। আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো নিজের এনার্জি আর দ্রুততা দিয়ে যিনি মাঠের প্রতিটা ইঞ্চি কাভার করতে চান, প্রেস করে প্রতিপক্ষকে পাগল বানিয়ে দিতে চান, গ্রাউন্ড আর এরিয়াল ডুয়েলে যার তেমন ভয় ডর থাকে না, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে পজিশন উইন করতে পারেন মেশিনের মতো নিরন্তর, যাদের পাসিং অত ভালো না হলেও দলের ডিফেন্সিভ সলিডিটি মেইনটেইন করার অন্যতম প্রধান অস্ত্র তারা। আবার কখনো কখনো টুকটাক ড্রিবল করে বল ক্যারি করেও সামনে চলে যেতে চান এই ধরনের মিডফিল্ডাররা। মামাদু সাঙ্গারে ঠিক এই ক্যাটাগরিরই আরেকজন মিডফিল্ডার। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো যারা কার্লোস বালেবাকে কিনতে চাইছে তারা চাইলেই কম দামে এই মামাদু সাঙ্গারেকে আগে ভাগে কিনে ফেলতে পারে। বল যেখানে সেখানেই আপনি পাবেন সাঙ্গারেকে। প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডারদের মতো শুধু নিজ রক্ষণভাগের সামনের ফাঁকফোকরগুলোই বন্ধ করেন না, বরং পুরো মাঠ চষে বেড়ান। সেই হিসাবে চেলসির সাবেক মিডফিল্ডার এনগোলো কান্তের সঙ্গেও কিন্তু তার কম্প্যারিজন দেওয়া যেতে পারে। এই মৌসুমে ফরাসি লিগ আনে মামাদু সাঙ্গারের থেকে কেউ বেশি বল পজিশন উইন করেছেন বলে আমার কাছে মনে হয় না। কোচ পিয়েরে সাজের মতো স্যামসন বাইদুর পাশাপাশি এই মামাদু সাঙ্গারেও চাইলে এখনই প্রিমিয়ার লিগে খেলতে পারবেন। যেসব দল বল দখলে রেখে খেলতে পছন্দ করে তারা চাইলে মিডফিল্ডে সাঙ্গারের সঙ্গে পাস নির্ভর কোনো মিডফিল্ডারের জুটি বেঁধে দিলেই ফল পাবে হাতে নাতে। লাসে সাঙ্গারের মিডফিল্ড পার্টনার দলের ক্যাপ্টেন আদ্রিয়া থমাসন। মিডফিল্ডে সাঙ্গারের মনোযোগ যদি থাকে ডিফেন্সিভ সলিডিটি মেইনটেইন করার দিকে, সেখানে থমাসনের নজর থাকে গোলের সুযোগ সৃষ্টি করার দিকে। রক্ষণ ও আক্রমণ কানেক্ট করার জন্য মাঝমাঠ থেকে একটা প্রপার খেলোয়াড়ের ভূমিকা পালন করেন এই থমাসন। দুই উইংব্যাক উদোল আর অ্যাগুইলারের পাশাপাশি থমাসন আর ফ্লোরা থোভাও দলের অন্যতম প্রধান ক্রসার। বক্স ক্রাশ করে গোল করারও টুকটাক অভ্যাস রয়েছে এই থমাসনের। এই দলটার আক্রমণ ভাগের মেইন সুপারস্টারের নাম ফ্লোরা থোভা। লাসে এসে নিজেকে এমনভাবে খুঁজে পেয়েছেন যে 6 বছর পর জাতীয় দলেও ডাক পেয়েছেন এই পারফরমেন্সের সুবাদে। ফ্লোরা থোভা, ওয়েসলি সাইদ আর ওডসনে এডওয়ার্ড এই তিনজনের কম্বিনেশন, ওয়ান টাচ প্লে সঙ্গে যে কোনো ট্রানজিশনাল মুহূর্তে কাউন্টার করতে পারার সক্ষমতা লাসের প্রধান অ্যাটাকিং শক্তি। শুধু মিডফিল্ডার বা ডিফেন্ডাররাই নন, থোভা আর সাইদের মতো ফরওয়ার্ডরাও আক্রমণ ভাগ থেকে দুর্দান্ত প্রেস করে বল যেভাবে রিকভারি করেন সেটা চোখে লেগে থাকে, যা কাউন্টার অ্যাটাকের সুযোগ সৃষ্টি করে দেয় লাসকে। 3 ম্যান ব্যাকলাইনে ম্যান টু ম্যান প্রেস করা এবং দুই উইং ব্যাক দিয়ে আক্রমণ, লাসের খেলা দেখে অলিভার গ্লাজনারের ক্রিস্টাল প্যালেসের কথাই কিন্তু মনে পড়ে যায়। ফ্লোরা থোভা, ওডসনে এডওয়ার্ড, ওয়েসলি সাইদ, মামাদু সাঙ্গারে, গ্যানিউ, থমাসনদের কারণে লাস সেন্ট্রালি বল প্রোগ্রেস করতে চায় অনেক বেশি। সেন্ট্রালি যেহেতু অনেক বেশি বল প্রোগ্রেস করতে চায় তারা অত বেশি ওয়াইড চ্যানেলে বল প্রোগ্রেস করে না ক্রসিং করা ছাড়া। আর তাদের পায়ে যখন বল থাকে না তখন তো আরও বেশি সেন্ট্রালি কনজাস্টেড হয়ে যায় তারা, যাতে প্রতিপক্ষ গোল না করতে পারে। লাসের আক্রমণ ট্যাকটিক্সের আরেকটা মজার ব্যাপার হলো অন্যান্য যে কোনো দল যেখানে ইনসুইঙ্গিং কর্নারের দিকে অনেক বেশি মনোযোগী হচ্ছে, সেখানে লাস এখনও আউটসুইঙ্গিং কর্নারের উপরে ডিপেন্ড করছে এবং সেই আউটসুইঙ্গিং কর্নার দিয়ে তারা বেশ সহরহ গোলও পেয়ে যাচ্ছে। কর্নার থেকে গোল করার দিক দিয়ে এই সিজনে আর্সেনালকে নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে, কিন্তু লাসকে নিয়েও ডিসকাশন হওয়া অনেক বেশি দরকার। জাস্ট বিকজ আর্সেনাল অনেক বেশি পরিচিত ক্লাব এবং লাস অত বেশি পরিচিত ক্লাব না দেখে কিন্তু আমরা শুধুমাত্র এই কর্নার থেকে গোল করার জন্য আর্সেনালকে নিয়ে ডিসকাস করি, লাসকে নিয়ে কিন্তু করি না। এই কয়জন ছাড়াও লাসের এই দুর্দান্ত ফর্মের পেছনে ভূমিকা আছে রায়ান ফোফানা, কিলিয়ান আন্তোনিও, ফ্লোরাস সোতোকা, মর্গান গিলাভোগি এবং আবদালা সিমারের মতো কিছু খেলোয়াড়দের। 34 ম্যাচের লিগ আনের মধ্যে 22 ম্যাচ শেষ, এখনো শীর্ষে রয়েছে আরসি লাস। 34 ম্যাচ পর্যন্ত যদি এই ফর্ম তারা বজায় রাখতে পারে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পিএসজি এবারের ফরাসি লিগ আন জিতছে না। তারা কি পারবে? আপনার কি মনে হয়? লেটস হ্যাভ এ ডিসকাশন।